মাত্র 2টা আলু আর এক টুকরো গাজর দিয়ে এত মজার নাস্তা বানানো যায়, না দেখলে বিশ্বাসই করবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজার সুস্বাদু একটা নাস্তা রেসিপি নিয়ে। চলেন দেখে নেই কিভাবে করছি। প্রথমে আমি এখানে 2টা আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি এক টুকরো বড় দেখে গাজর, আর গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, চিলি ফ্লেক্স। আর এই নাস্তাটা একটু ঝাল হবে, খেতে কিন্তু খুবই মজা হয়, এভাবে একবার করে দেখবেন। দিয়ে দিব একটা ম্যাজিক মশলা, আর এখানে খুব বেশি মশলার প্রয়োজন হয় না। নাস্তাটা খুব সহজে বানানো যায় আর খেতে কিন্তু অসম্ভব মজা। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, এখানে আমি 1/3 কাপ থেকে অর্ধেকটা দিয়েছি, পরে আবার দিয়ে দিব লাগলে। এখন ভালোভাবে মেখে নিচ্ছি, একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। বাচ্চাদের টিফিনে অথবা সন্ধ্যার নাস্তায় ঝটপট এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। উপরটা থাকবে ক্রিসপি আর ভিতরে থাকবে নরম। এই নাস্তাটা একবার বানালে বারবার রিকোয়েস্ট আসবে বাচ্চাদের। একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এই তো ভালোভাবে মেখে নিয়েছি, এখন একটা বোর্ডে নিয়ে নিচ্ছি। এখন আবারও মেখে নিব। বাড়িতে যদি থাকে মাত্র 2টা আলু আর এক টুকরো গাজর, তাহলে আজই বানিয়ে ফেলুন এই দারুণ নাস্তা। কম খরচে কম সময়ে কিন্তু স্বাদ হবে অসাধারণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ লাইক দিয়ে দিবেন। এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে পপিস কুকবুকের সাথেই থাকবেন। কিভাবে বানাচ্ছি দেখেই বুঝতে পারছেন। এই তো একটা বানিয়ে নিয়েছি, একে একে সবগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন। একটা প্লেটে কিছুটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়েছি, এখন একে একে সবগুলো বানিয়ে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। এই তো সবগুলো বানিয়ে নিয়েছি, এখন উপর দিয়ে কিছুটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা ছিটিয়ে নিলে একটার সাথে একটা লেগে যাবে না। এদিকে চুলায় একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম করে নিয়েছি, এখন একে একে সবগুলো দিয়ে দিব।
আমি একেবারে সবগুলো দিয়ে দিচ্ছি। এই তো সবগুলো দিয়ে দিয়েছি। এখন চুলাটা কমিয়ে এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে। এক পাশটা হয়ে গেলে আমি উল্টে নিচ্ছি, একটু আলতো করে উল্টাতে হবে। আজকের এই স্ন্যাক্স রেসিপিটি কেমন হয়েছে চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আর কীরকম রেসিপি দেখতে চান সেটাও জানাতে পারেন। এই তো এক পাশটা ভালোভাবে ভেজে নিয়েছি, এখন উল্টে নিচ্ছি। এই তো সবগুলো উল্টে নিচ্ছি। এই তো সবগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, এখন নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। কালারটা খুবই সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। এখনো অনেকটা গরম।